বীরভূম পোর্টাল। ডক্টর সবুজকলি সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা এবং বিশিষ্ট রবীন্দ্রপ্রেমী। সম্প্রতি তার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের প্রতি গভীর ভালোবাসা ও অধ্যবসায়ের জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তার গবেষণা এবং লেখালেখির মধ্যে রবীন্দ্রনাথের জীবন দর্শন ও সৃষ্টির প্রতি এক অটুট নিবেদন ফুটে উঠেছে বিভিন্ন সাহিত্যে। তার শিক্ষাদান ও সাংস্কৃতিক অবদানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় বরাবর গর্বিত। প্রিয় ছাত্রছাত্রীদের কাছে তিনি একটি অনুপ্রেরণা হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে আছেন এবং থাকবেন। শান্তিনিকেতন তো আমাদের ভীষণ কাছের জায়গা। এখন তো আমি আর বিশ্বভারতীতে নেই, প্রাক্তন বলা যায়, কিন্তু আমার কাছে শান্তিনিকেতনটা একটা আলাদা, মানে ওটা বিশ্বভারতীর বাইরে একটা জায়গা। কাজে সে তো খুবই ভালো লাগবে। আমি কলেজে পড়তে এসেছিলাম এখানে 1971, প্রায় 52-53 বছর হয়ে গেছে। গত 4 বছর কলকাতায় থাকা বাদ দিয়ে আমার পুরোটাই শান্তিনিকেতনেই কেটেছে। শান্তিনিকেতন তো আমার খুব প্রাণের জায়গা। আমি নিজেকে শান্তিনিকেতনে বলেই মনে করি। বাইরে তো অনেক জায়গায় ঘুরেছেন, শান্তিনিকেতনের মানে টান কতটা থাকে আপনার? মানে বাইরে গেলে খুবই টান থাকে। মানে আমি যেটা বলছি, যেমন এখন না হয় গাড়িতে যাওয়া আসা করি, আগে তো আমরা ট্রেনে যাতায়াত করতাম। যখন কোনো বাইরে গেছি, বিদেশে গেছি, ফেরার সময় যখন এয়ারপোর্ট থেকে নেমে কলকাতায় হাওড়া স্টেশনে আসতাম, শান্তিনিকেতন এক্সপ্রেসটা দেখে মনে হলো আমি বাড়ি চলে এসেছি। কারণ তখন শান্তিনিকেতন এক্সপ্রেসে সবসময়ই 80% বিশ্বভারতীর মানুষই যাতায়াত করতেন। সেটা এখন অনেক কমে গেছে, কিন্তু তখন করতেন। কাজে উঠেই মানে প্ল্যাটফর্মে নেমে মনে হয় তো আমি এসেই গেছি আমার বাড়ি। এখানে কর্মসূত্রে কি পেয়েছেন এখনো পর্যন্ত শান্তিনিকেতন থেকে মনে করেন আপনি? সবই পেয়েছি এখান থেকে। হ্যাঁ, যখন এসে দাঁড়িয়েছি সে তো শান্তিনিকেতনই আমাকে তৈরি করেছে, সবটাই পেয়েছি। বসন্ত উৎসব কিভাবে ছোট থেকে কাটিয়েছেন? এখন ছোট মানে আমি তো কলেজে এসেছি, তো যখন আমি এসেছিলাম তখন বসন্ত উৎসব হতো আম্রকুঞ্জে, এবং তখন ওই আম গাছ আম্রকুঞ্জের নিচে আলপনা আঁকা হতো, মাঝখানে একটু আবির রাখা হতো, আর পাঠভবনের ওখান থেকে প্রসেশন আসতো খোলদার খোল, যেমন ভোরবেলায় বৈতালিক এখনও হয় সেটা হতো। আগের দিন রাত্রে হতো, রাত্রে বৈতালিক হতো, তারপর সকালে প্রসেশনটা হতো, এবং আম গাছগুলোকে ঘিরে ঘিরে যে প্রসেশনটা যেত ওইখানে সব অনুষ্ঠানটা হতো। কিন্তু সবটা আম্রকুঞ্জে হতো, কারণ তখন ছাত্র সংখ্যা কম আর বাইরের লোকেরও এত আসতো না। হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে সেটা পাল্টাতে লাগলো এবং পরিবর্তন হতে লাগলো, এবং একবার দেখা গেল এত এলেন দর্শকরা, তারা সবাই আম গাছের ওপরে উঠে বসলেন এবং আম গাছের ডাল ভেঙে গেল। কিছু ছাত্রছাত্রী, শিশু তারা আহত হলো, এবং তখন কর্তৃপক্ষ ঠিক করলেন যে আর এই আম্রকুঞ্জে করা যাবে না, এরকম একটি অনুষ্ঠান এটিকে সরিয়ে গৌড় প্রাঙ্গণের মাঠে নিয়ে আসতে হবে। গৌড় প্রাঙ্গণের মাঠে হলো, সেখানেও আমরা দেখেছি আম্রকুঞ্জের একটা আলাদা সৌন্দর্য ছিল, গৌড় প্রাঙ্গণে তো সেটা ছিল না। কিন্তু গৌড় প্রাঙ্গণেও দেখা গেল যে এত মানুষের ভিড়, সেখানটাও স্থান সংকুলান হচ্ছে না। তখন এটিকে সরিয়ে নিয়ে যাওয়া হলো আশ্রম মাঠে, খেলার মাঠ যেটা। 1 বছর মাঝখানে সুশান্ত দত্তগুপ্ত মশায়ের সময় পূর্বপল্লীর মাঠেও হয়েছিল, কিন্তু সেটা খুব কষ্টকর হয়েছিল, কারণ ওখানে কোনো গাছপালা নেই, ছায়া নেই। আশ্রমের মাঠে হতো, কিন্তু সেখানেও এখন দেখা যাচ্ছে যে প্রায় জনবিস্ফোরণের মতন হয়। আমরা তো অনেক দিনই প্রশাসনের সঙ্গে যুক্ত ছিলাম। যখনই পৌষমেলা আসতো তখনই আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যেন কোনো স্ট্যাম্পেড না হয়, যেন কোনো অঘটন না ঘটে। ঈশ্বরের কৃপা যে মাঠের মধ্যে কোনো অঘটন আজ পর্যন্ত ঘটেনি। কাজেই এবং দিনে দিনে তখন যখন আমরা আম্রকুঞ্জে ছিলাম এক রকমের অনুষ্ঠান হতো, যখন বড় মঞ্চে এলো অনুষ্ঠানটা
একটু পরিবর্তিত তো হয়ই। আর এখন যেমন ভবন ভবন ভেদ করে হচ্ছে, মানে বিচ্ছিন্নভাবে নাচ অনুষ্ঠান গান টান হচ্ছে, তখন সেটা ছিল না। একটা শান্তিনিকেতনটা একসঙ্গে অনুষ্ঠানের মতন হতো। সন্ধেবেলায় অনুষ্ঠান তো এখনও হয়, তখনও হতো। রিচুয়ালটা সবটা ঠিকই আছে, স্থানকাল পরিবর্তন হয়ে যাচ্ছে। এবারে তো বসন্ত উৎসব হচ্ছে না শুধুমাত্র হেরিটেজের জন্য, যে পরিবেশ হ্যাঁ, সংকুলান বা এরকম। আপনার মানে কেমন লাগছে, আপনার কেমন লাগছে? আমার ভালোই লাগছে। এবং কেননা এটা এই বিষয়টি যে দোলের দিন বসন্ত উৎসব না করে অন্য কোনো একদিনে বসন্ত উৎসব করার বিষয়টি বহুদিন ধরে আমার নিজের মনের মধ্যে এসেছিল। কিন্তু দু একজন উপাচার্যকে বলতে গিয়ে আমি ব্যর্থ হয়েছিলাম। তারপরে এখন যে ওটা বন্ধ হয়েছে, একদিক থেকে ভালো, কেননা আমরা তো মহাকুম্ভে দেখলাম কি হয়েছে, এবং পদপিষ্ট হয়ে কত লোক মারা গেছে। কদিন আগে দিল্লি স্টেশনে দেখলাম। তো এইখানে ওইটুকু জায়গায় কয়েক ঘন্টার মধ্যে কয়েক লক্ষ মানুষ আসেন। সব মানুষ কিন্তু সংস্কৃতিবান, সুরুচি সম্পন্ন হন না, সেটা তোমরাও জানো, আমরাও জানি। সেখানে যদি কোনো একটা ঘটনা ঘটে, সেখানে কিন্তু তার দায়িত্ব কেউ নেবে না, সমালোচকরা নেবে না, হবে কিন্তু উপাচার্য এবং রেজিস্ট্রারের দায়িত্ব। কাজেই ওরা যখন এটা স্থির করেছেন, এটাকে আমাদের স্বাগত জানানো ভালো। একদিন এটা শুরু হয়েছিল ছোটোভাবে, আজ আবার সেই জায়গাতেই ফিরে যাচ্ছে নিজেদের মধ্যে। এতে তো নিজেদের ছাত্রছাত্রীদের মধ্যে, এতে তো আপত্তি করার কিছু নেই। গুরুদেবকে নিয়ে তো আপনি রিসার্চ করেছেন, যেমন ধরুন অনেক কবিতা আবৃত্তি সবকিছু বই করেছেন। বইও গুরুদেব সম্বন্ধে লিখেছে। কি বলবেন আপনি, রবীন্দ্রনাথ সম্বন্ধে? ওনার সম্পর্কে আমার একটা মনে পড়ে, পূর্ণেন্দু পত্রী, আমি তখন কলেজে পড়ি, আমাদের বাড়িতে এসেছিলেন। তো আমার বাবার সঙ্গে পরিচয় ছিল। তখন উনি কথায় কথায় বলছিলেন যে রবীন্দ্রনাথকে ডিসেকশন করা হলো, কেটে 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 কেটে। তারপরে যখন জোড়া দেওয়া হচ্ছে, দেখা গেল উনি তার থেকে অনেক বড়। বিষ্ণুদের একটা কবিতায় পড়েছিলাম, পথজুড়ি দাঁড়ায়েছে রবীন্দ্র ঠাকুর। কাজেই আমি তাকে মনে করি একজন সাধক, একজন তপস্বী, একাধারে কবি, নাট্যকার, গীতিকার আমি ছেড়েই দিচ্ছি, একজন অর্গানাইজার, যিনি শান্তিনিকেতনের মতন 5টা ছাত্র নিয়ে একটি বিদ্যালয় তৈরি করে তাকে বিশ্ববিদ্যালয়ের রূপ দিলেন, এবং গ্রামের কথা ভেবে শ্রীনিকেতনের মতন একটা অসাধারণ প্রতিষ্ঠান তৈরি করলেন, যেটার কথা তখনও পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা ভাবেননি। শিক্ষা সপ্তাহের মতো একটি বিদ্যালয়ের কথা আজকে শিক্ষা ছাত্র না, সেকালের কোনো রাজনৈতিক নেতা ভাবেননি, এমনকি গান্ধীজিও ভাবেননি। তারা সবাই রবীন্দ্রনাথ থেকেই কিন্তু ধারণাটা নিয়েছিলেন। হ্যাঁ, একদমই পেয়েছিলেন। এবং এটা এসেছে কার মাথা থেকে? একজন কবির মাথা থেকে, একজন সাহিত্যিকের কাছ থেকে, সাহিত্যিকের কল্পনা থেকে। পৃথিবীতে এইটা একমাত্র ঘটনা যে কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো লেখক এই ধরনের প্রতিষ্ঠা করছেন এবং এত দিকে ছড়িয়ে দিচ্ছেন। মানুষের জন্যে এমন করে ভাবা, সেই ঊনবিংশ শতাব্দীতে স্বামী বিবেকানন্দ ভেবেছিলেন, কিন্তু তিনি রূপায়িত করতে পারেননি। হ্যাঁ, ছিল, কিন্তু রবীন্দ্রনাথ করেছিলেন। মাঝে মাঝে মনে হয় যেখানে বিবেকানন্দ বলে শেষ করে চলে গেলেন, প্রয়াণ হলো, রবীন্দ্রনাথ সেখান থেকে শুরু করে তার একটা বড় রূপ দিয়ে দিলেন।